यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। বিদ্যার কোল থেকে যে ধারা বেরিয়ে আসে না তার নিজের কোনো রং হয়ে থাকে আর না কোনো স্বাদ, ও তো শীতল স্থির হয়ে থাকা জল, যে রং মেলাবে স্বীকার করে নেয়, যে স্বাদ মেশাবে ওটাই ওর স্বাদ হয়ে যাবে। বিষ মিশিয়ে দিলে তবে বিষই হয়ে যাবে, অমৃত মিশিয়ে দিলে অমৃত তৈরি হবে। হস্তিনাপুরের গুরুকুলে এই কথা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। গদা তো একটাই আছে, কিন্তু এই গদা যখন দুর্যোধনের হাতে থাকবে তখন তার অর্থ কিছু অন্য হয়ে যাবে, আর যখন ভীমের হাতে থাকবে তখন আবার অন্য। আর গুরু দ্রোণাচার্য নিজের গদার এই দুই রূপের মাঝখানে অসহায় হয়ে দাঁড়িয়ে থাকবেন। তোমরা সবাই এই অস্ত্রের সাথে ভালোভাবেই পরিচিত আছো। এটা হলো গদা। যেমন প্রকারে ধনুর্বিদ্যাতে স্বয়ং একাগ্রচিত্ত হওয়া অতি প্রয়োজন, সেই প্রকারে গদা যুদ্ধতেও স্বয়ং একাগ্রচিত্ত হওয়া অতি প্রয়োজন। কিন্তু এই অস্ত্রের প্রয়োগ যে করবে তাকে এটা ভুললে চলবে না যে এর প্রহার পেটের নিচে না হয়। গদা যুদ্ধেরও নিজের কিছু নিয়ম হয়ে থাকে। সেই গদা যোদ্ধাকে ভালো মনে করা হয় না যে এর প্রহার পেটের নিচের অংশে করে। দুর্যোধন, আজ্ঞে গুরুদেব। এই নাও। ভীম, যাও অভ্যাস করো। যথা আজ্ঞা গুরুদেব। এটা মনে হচ্ছে গুরুদেব আমার দুর্যোধন বড় হওয়ার পর সংসারের সম্মানিত গদাধরদের তালিকায় গণ্য হবে। অবশ্যই বৎস, অবশ্যই। চুপ কর হস্তিনাপুরের কুকুর, তুই চুপ করবি না? ওই দেখুন গুরুদেব। চলো গিয়ে দেখে আসি। ধনুর্ধর, তোমার পরিচয় দাও। ব্যাত কুমার একলব্যের প্রণাম গ্রহণ করুন গুরুদেব। তুমি কি করে গুরুদেবের শিষ্য হতে পারো? গুরু ভাইদেরও জানাই সাদর প্রণাম। তুমি কিন্তু অর্জুনের প্রশ্নের উত্তর দিলে না।
আমি তো তোমায় কখনো শিক্ষা দেইনি। আপনি অবশ্যই আমার শিক্ষা দেননি পরম পূজ্য গুরুদেব। তাহলে আমি তোমার গুরু কিভাবে হলাম? কারণ শিক্ষা আমি আপনার থেকেই নিয়েছি। যদি আমি শিক্ষা নাই দিয়ে থাকি, তাহলে তুমি আমার থেকে শিক্ষা নিলে কিভাবে? আপনি স্বয়ং এসে আমার গুরুকুলে দেখবেন, চলুন। আমি আপনার মূর্তিকেই গুরু মেনে নিয়ে ধনুর্বিদ্যা পেয়েছি। আপনি এই রাজকুমারদের গুরুকুলে যে শিক্ষা দিতেন সেটা আমি লুকিয়ে দেখতাম আর শিখে নেওয়ার চেষ্টা করতাম। এখন নিজের পুরো পরিচয় দাও। যথাজ্ঞা গুরুদেব। আমি ব্যাদরাজ হিরণ্যধনুর পুত্র। আমার পিতা মগধ নরেশ জরাসন্ধের এক সেনানায়ক হন। আমার বন্ধু হবে? যদি হস্তিনাপুর আর মগধের মধ্যে বন্ধুত্ব থাকে তাহলে অবশ্যই হব। তুমি তো বড়ই তেজস্বী ধনুর্ধর হয়েছে একলব্য। এ তো আপনার কৃপারই প্রসাদ গুরুদেব। আর এই মূর্তি হলো আমার সাক্ষী। কিন্তু শিক্ষা নেবার জন্য গুরুর আজ্ঞা প্রয়োজন হয়। আমি আপনার মূর্তির কাছেই আজ্ঞা নিয়ে নিয়েছিলাম গুরুদেব। তাহলে গুরু দক্ষিণা দেবে না? আদেশ করুন গুরুদেব। আমি গুরু দক্ষিণা হিসেবে তোমার ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ চাই। যথাজ্ঞা গুরুদেব। দ্রোণাচার্য তো গুরু দক্ষিণা হিসাবে একলব্যর ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ চেয়ে নিলেন। আর এই গুরু দক্ষিণা দেবার জন্য একলব্যর হাত থেকে যে রক্ত বইল ও বাস্তবে কুরুক্ষেত্র রণভূমির অংশের ছিল। কিন্তু দ্রোণাচার্যর তো নিজের ওই অঙ্গীকারের সম্মান রাখার ছিল যা উনি অর্জুনকে দিয়েছিলেন, যে উনি ওকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর বানিয়ে দেবেন। কিন্তু একলব্য ছাড়া আরো এক ধনুর্ধর আছে যে অর্জুনকে আহ্বান করবার জন্য সাধনা করে চলেছে। সেটা দ্রোণাচার্য জানতেন না। আর যদি উনি এটা জানতেও পারতেন যে জ্যেষ্ঠ কুন্তিপুত্র কর্ণ পরশুরামের থেকে শস্ত্রবিদ্যা প্রাপ্ত করে চলেছে, তবে ও কি বা করতে পারতেন? কিন্তু আমি তো এটা অবশ্যই জানি। আমি তো কর্ণের বাণ থেকে বেরিয়ে আসা অন্ধকারের আওয়াজ পর্যন্ত শুনতে পাচ্ছি। এখন বিশ্রাম করো বৎস। গুরুদেব, শ্রেষ্ঠ ধনুর্ধর হও। এসো। উনি সেই পরশুরাম যিনি একবার নয় বরং বারবার অত্যাচারী ক্ষত্রিয়দের বিরোধের জন্য অস্ত্র উঠিয়েছেন আর ভারতবর্ষকে প্রায় ক্ষত্রিয় শূন্য করে দিয়েছেন। আর পৃথিবীর জেতা অংশ প্রজাপতি কাশ্যপকে সমর্পণ করে দিয়েছেন। প্রজাপতির পুত্র সূর্য
আর সূর্যের থেকে সূর্য বংশ। আর যখন ওই সূর্য বংশতে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র জন্ম নিলেন, তখন ওনাকে বিষ্ণুর ধনুক দিয়েই উনি অবসর নিয়েছিলেন। কিন্তু গঙ্গাপুত্র দেবব্রত ছাড়া কোনো ক্ষত্রিয়কে উনি নিজের শিষ্য তৈরি করেন। বাণের মধ্যে ধনুর্ধরের প্রাণ থাকে কর্ণ, অর্থাৎ এটাই ধনুর্ধরের প্রথম কর্তব্য, যে নিজের বাণগুলিকে অত্যাচার, ভ্রষ্টাচার আর অন্যায়ের সঙ্গে আপোষ করে কখনো অমর্যাদা না করে। কারণ যদি কোনো ধনুর্ধর নিজের কর্তব্য ভুলে যায়, তাহলে সেই ক্ষণেই তার তুনের সকল বাণ নিষ্প্রাণ হয়ে যাবে। যে বিদ্যা সে অর্জন করেছিল এমনভাবে বিলুপ্ত হবে যেন পূর্বে সে কোনো বিদ্যা অর্জনই করেনি। গঙ্গাপুত্র দেবব্রতের পরে আজ পর্যন্ত কোনো গুরুই তোমার মতন যোগ্য শিষ্য পায়নি কর্ণ। কিন্তু যদি তুমি এই বাণের মর্যাদা ভঙ্গ করো, তাহলে গুরু দক্ষিণা হিসেবে আমার দেওয়া সমস্ত শিক্ষা তোমার কাছ থেকে ওই সময় ফিরিয়ে নিয়ে নেব, যে সময় তোমার সেগুলো বড়ই প্রয়োজন হবে। তুমি এখান থেকে যখন যাবে বৎস, গুরু দক্ষিণা না দিয়েই যাবে। শিষ্য সরল সৎ পাত্র হলে পেয়ে যাই গুরু জ্ঞান, রাখে গুরুর সম্মান যে পায় সেও সম্মান, পায় সেও সম্মান। তোমার চোখে প্রতিবাদের রং কেন পুত্র? যদি আমি এটা দেখি যে পুত্র তো আমি, কিন্তু আপনার স্নেহ অর্জুনই পেয়ে চলেছে, তাহলে আমার চোখে প্রতিবাদের রং তো আসবেই। তুমি বলেছিলে যে তুমি আমার শিষ্যই হতে চাও। তোমাকে আমার পুত্র বিধাতাই বানিয়েছেন, কিন্তু তোমাদের সবাইকে আমার শিষ্য আমি স্বয়ং বানিয়েছি। এ হলো গুরুকুল, আমার ঘরের আঙিনা নয়। আঙিনার ওপর তোমার থেকে বেশি অধিকার কারণ নেই, কিন্তু গুরুকুলের মধ্যে তার অধিকারই অধিক হবে যে সবচেয়ে ভালো শিষ্য হবে। অর্জুন তো ওই শিষ্য অশ্বত্থামা, যার কারণে আমার নারায়ণের দর্শন হয়েছে। পরীক্ষা না নিয়েই গুরু এমন সিদ্ধান্ত কিভাবে নিলেন যে অর্জুনই সবচেয়ে উত্তম শিষ্য? ঠিক আছে, তোমার সন্তুষ্টির জন্য পরীক্ষা নিয়ে নেওয়া যাক। এসো। রাজকুমারগণ, ওই বৃক্ষের ওপর পক্ষীরূপী একটা যন্ত্র আছে, যেটা তোমাদের সকলের লক্ষ্য হবে। যুধিষ্ঠির। হ্যাঁ গুরুদেব। লক্ষ্য সাধন করো। কি দেখছো? আকাশ, পৃথিবী। না। দুর্যোধন। আজ্ঞে গুরুদেব। এই বৃক্ষের ওপর একটা পক্ষী আছে। আজ্ঞে গুরুদেব। লক্ষ্য সাধন করো। যথা আজ্ঞা গুরুদেব। কি দেখতে পাচ্ছ? পাতার মধ্যে লুকিয়ে থাকা একটা পাখি গুরুদেব। ঠিক আছে। বান চালাবো? না। আজ্ঞে গুরুদেব। অশ্বত্থামা। হ্যাঁ গুরুদেব। লক্ষ্য সাধন করো। যথা আজ্ঞা গুরুদেব। কি দেখতে পাচ্ছ? আপনার চরণ, বৃক্ষ আর পাতার মধ্যে লুকিয়ে থাকা যন্ত্র। ঠিক আছে, যাও। যথা আজ্ঞা গুরুদেব।
অর্জুন, আজ্ঞে গুরুদেব। লক্ষ্য সাধন করো। যথা আজ্ঞা গুরুদেব। কি দেখতে পাচ্ছ? আমি তো কেবল পাখির মাথাটাই দেখতে পাচ্ছি গুরুদেব। আর এখন? এখন আমি কেবল ওর একটা চোখই দেখতে পাচ্ছি গুরুদেব। ঠিক আছে বৎস, ধনুর্ধরের তার লক্ষ্য ছাড়া আর কিছুই দেখতে পাওয়া উচিত নয়। আপনার এই শিষ্য ক্ষমা চেয়ে নিচ্ছে গুরুদেব। তুমি তো আমার জীবনের প্রকাশ পুত্র, কিন্তু হিংসা করাটা ভালো নয়, কারণ হিংসা মানুষের মনকে উই পোকার মতো নষ্ট করে দেয়। দ্রোণের উত্তরাধিকারী তো তুমি, কিন্তু দ্রোণাচার্যের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর শিষ্য কুন্তিপুত্র অর্জুন। জ্ঞান দান পেল গুরুর কাছে, দিল যে মান সম্মান, গুরুকুলকে গৌরব দিল শিষ্য কৃষ্ণ ভগবান, শিষ্য কৃষ্ণ ভগবান। আপনি ডেকেছেন গুরুদেব? হ্যাঁ, কৃষ্ণকে ডাকো। যথা আজ্ঞা গুরুদেব। প্রণাম গুরুদেব। আমি তোমায় এতদিন পর্যন্ত তোমার গুরুমাতা স্বস্তির জন্যে শিক্ষার বাহানা করে আটকে রেখেছি, কিন্তু এটা গুরুকে শোভা দেয় না। এই জন্য তোমরা দুই ভাই তার সাথে দেখা না করেই সূর্যোদয় হওয়ার আগেই মথুরা চলে গেলে ভালো হয়। যথা আজ্ঞা গুরুদেব। কিন্তু গুরুমাতা ভোজন নিয়ে অপেক্ষা করছেন নিশ্চয়ই। মথুরা যাবার পূর্বে ওখানে চলে যাই। তুমি এখন যেখানে যেতে চাও যেতে পারো। যাব কি করে গুরুদেব? গুরু দক্ষিণা না দিয়ে কি যেতে পারি? তুমি আমার সাথেও লীলা করছো, লীলা পুরুষোত্তম কৃষ্ণ। কিন্তু লীলাতেও তো কর্তব্য পালন করতে হয়, তাই না গুরুদেব? গুরু দক্ষিণা না দিয়ে শিষ্যের বিদ্যার ওপরে তো কোনো অধিকারই থাকতে পারে না। তাহলে কি আপনি এটাই চাইছেন যে আমি এমনিই চলে যাব? তাহলে আমি গুরু দক্ষিণা তোমার ওপরেই ছেড়ে দিচ্ছি, যা ইচ্ছে হয় দাও। আমি তো আমার গুরুমাতার শান্তিই চাইব। আমিও তো সেটাই চাই, কিন্তু গুরুর নিজের স্বার্থ দেখবার কোনো অধিকার নেই। কিন্তু শিষ্যের তো তার নিজের স্বার্থ দেখবার অধিকার আছে না গুরুদেব? গুরুমাতা আমাকে এমন স্নেহ দিয়েছেন যা কেবল এক মাতার কাছেই হয়ে থাকে, আর তাও কেবল নিজের পুত্রের জন্যে। আমি ওই স্নেহকে কখনো ছেড়ে যেতে পারবো না। কিন্তু তুমি ওকে খুঁজবে কোথায়? এতগুলো বছর কেটে গেছে। তোমাদের দুজনের চলে যাওয়ার পর গুরুমাতা পুত্র ছাড়া বাঁচতে শিখে যাবেন। আমি ওকে খুঁজতে অবশ্যই যাব গুরুদেব। কিন্তু তুমি ওকে খুঁজবে কোথায়? যেতে তো সেখানে হবে যেখানে ঋষিপুত্র হারিয়েছিল।
মাতা, ভোজন করতে যাবেন না মাতা? আমি তোকে কিছুতেই যেতে দেব না। আমি আপনার স্নেহের কাছে ঋণী মাতা। এই ঋণ পরিশোধ না করে আমি যেতে পারবো না। আরে, তোকে যাওয়ার জন্য কে বলেছে? তোকে পাওয়ার পর আমি তো নিজের পুত্রকেও ভুলে গেছি বৎস। তুই কখনো ওর জন্য আমায় কাঁদতে দেখেছিস? আমি দেবকী বা যশোদার সাথে নিজের তুলনা করছি না বৎস, কিন্তু মায়ের মমতার ঋণ কি কখনো পরিশোধ করা যায়? আরে, মায়ের হৃদয়ের কষ্ট তো স্বয়ং নারায়ণও বুঝতে পারেন না। উনি তো পরম পিতা, পরম মাতা তো উনি নন, তাই না? মাতা, কোনো গুরু মাতাকে এইসব কথা শোভা দেয় না। এখন সময় এসে গেছে যে বাসুদেব কৃষ্ণ এখান থেকে মথুরা ফিরে যাক। এ যাই দেবে তাকে প্রসাদ মনে করে স্বীকার করো। হ্যাঁ হ্যাঁ, চলে যাক। আমি তোকে থাকতে বলছি না, অবশ্যই যাক। কিন্তু ও যদি ভেবে থাকে আমি ওকে হাসতে হাসতে যাওয়ার আজ্ঞা দিয়ে দেব, তবে এটা ওর ভুল হবে। এখন তো যাওয়ার সময় হয়ে এসছে গুরুমাতা। আজ তো আমাকে নিজের হাতে খাইয়ে দিন। সত্যি কথা বলছি, আমার পেট না তো নন্দগ্রামে ভরেছে, না মথুরাতে, আর না এখানে। বড় ভাই হওয়ার জন্য আমি তো খুবই পস্তাচ্ছি। দাদা, তুমি আমার বড় ভাই হও অথবা ছোট, পস্তাবে তো অবশ্যই। কিন্তু গুরুমাতা, এটা তো আমার উপর বড়ই অন্যায়। বড় ভাই হওয়ার কারণে মাতার স্নেহের ওপর সব থেকে বেশি অধিকার তো জ্যেষ্ঠ পুত্রেরই হওয়া উচিত, না? মায়ের স্নেহের ওপর পুত্রদের অধিকার সমান হয়ে থাকে বৎস। এখন চলুন মাতা, ভোজন করিয়ে দিন। খুব খিদে পেয়ে গেছে। আর তারপর আমাদের আপনার পুত্রকেও আনতে যেতে হবে। আর আজ যখন আপনি প্রথম গ্রাস আমায় খাওয়াবেন, তাহলে আমার যাওয়া আরও আবশ্যক হয়ে যাচ্ছে। সেটা কেন দাদা? আহার বাঁচানোর জন্য। আর বলরাম ঋষি পত্নীর হাত থেকে পাওয়া গ্রাস বাঁচানোর জন্য কৃষ্ণের সাথে দৈত্যনগরীর উদ্দেশ্যে চলে যান। আর শ্রীকৃষ্ণ তো এই যাত্রা থেকে এই প্রমাণ করলেন যে গুরু দক্ষিণা না দিয়ে তো শিক্ষা সম্পূর্ণ হতেই পারে না। শিক্ষা যে নিচ্ছে স্বয়ং নারায়ণই হন না কেন। আর এই যাত্রার এক রহস্য এটাও ছিল যে শ্রীকৃষ্ণর নিজের শঙ্খ পাঞ্চজন্য দৈত্যদের থেকে পাবার কথা আছে। আর এই শঙ্খ এই কাহিনীর জন্য প্রয়োজন বটে, কারণ এই শঙ্খ তো কুরুক্ষেত্রের রণভূমিতে বাজানোর কথা আছে। তবে এই যাত্রা আর এই যাত্রাতে ওনার সফল ফিরে আসা মহাভারতের অমর কথারই একটা অংশ। ওনাকে ফিরে আসতে দেখে ঋষি পত্নী দু বাহু ছড়িয়ে আর দু চোখে আনন্দ আর মমতার অশ্রু নিয়ে ওর দিকে দৌড়ে যান। মাতা, প্রণাম মাতা। জানি না তোর সাথে মিলনের সুখটা বেশি পুত্র, নাকি বাসুদেবের থেকে আলাদা হওয়ার দুঃখটা বেশি? আমি আপনার থেকে আলাদা কোথায় হচ্ছি মাতা? ওর সব থেকে বড় গুণ এটাই মাতা, প্রথমে তো কেউ ওর দেখাই পায় না, আর যখন ও দেখা দেয় তারপর আর যেতেই চায় না। দীর্ঘজীবী হও পুত্র। প্রণাম গুরুদেব। পিতাশ্রী। গুরুদেব, এতে কি আছে? আমরা তো খুলেই দেখিনি। উনি তো কৃষ্ণকে দিচ্ছিলেন, আর ও আপনার জন্য গ্রহণ করেছে। নিন গুরুদেব।
এটা তো পাঞ্চজন্য শঙ্খ। গুরু মাতার জন্য আমরা গুরুপুত্রকে সঙ্গে নিয়ে এসেছি। এখন এটা আপনি গ্রহণ করুন গুরুদেব। না কৃষ্ণ, এটা তোমারই। এ তোমারই অপেক্ষা করছিল। একে বাজিয়ে এই পুরনো যুগের সমাপ্তি আর আগামী যুগের প্রারম্ভের ঘোষণা করো কৃষ্ণ। যথা আজ্ঞা। নবযুগের আরম্ভ হলো, শ্রীকৃষ্ণ করেন ঘোষণা। পঞ্চজন্য আনন্দ দিল, শত্রুনাশের সূচনা। প্রণাম আচার্য। প্রণাম আচার্যবর। দীর্ঘজীবী হও। আসুন 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 আসন গ্রহণ করুন। এই স্থান তো আপনার গঙ্গাপুত্র, আর এই স্থান কেউ গ্রহণ করতে পারবে না। বসুন, এখানে বসুন। আমি আসলে বিদুরের সঙ্গে আপনার কথাই বলছিলাম। গুরুকুলের কি সংবাদ আছে? শিষ্যদের সংবাদ ভালোই। সময় এসেছে যে হস্তিনাপুর দেখে নিক যে রাজকুমারেরা কি শিখেছে আর কেমন শিখেছে। আচার্য, দ্রোণের বিষয়ে এটা চিন্তা করাই উচিত হবে না যে ওর শিষ্যরা কি শিখেছে আর কেমন শিখেছে। ওরা অবশ্যই সবকিছু শিখেই নিয়েছে, আর ভালোভাবে শিখেছে। আমার সাথে মন্ত্রীদের ভাষায় কথা বলো না বিদুর। ক্ষমা চেয়ে নিচ্ছি আচার্যবর। তাহলে শিক্ষা সমাপ্তির সমারোহ করা যাক আচার্যবর। অবশ্যই। মহারাজ গুরুদক্ষিণা দেওয়ার জন্যে একটা রাজভবন, 1 লক্ষ স্বর্ণমুদ্রা তথা রত্ন আর মণির এক মঞ্জুষা আপনার সেবায় অর্পণ করার সিদ্ধান্ত নিয়েছেন। মহারাজের উপকারের তলায় তো আমি এমনিতেই ডুবে রয়েছি, কিন্তু গুরুদক্ষিণা দেওয়া হয় না বিদুর, নিয়ে নিতে হয়। সময় এলে গুরুদক্ষিণা আমি স্বয়ং চেয়ে নেব। আচার্যবর, আপনি চিন্তিত হবেন না গঙ্গাপুত্র। কোনো গুরুই নিজের শিষ্যের থেকে গুরুদক্ষিণাতে অসম্ভব কিছু চাইবে না। আপনি মহারাজকে বলে রঙ্গভূমি নির্মাণ করান। যথা আজ্ঞা আচার্যবর। মহারাজের জয় হোক। আমি তো তোমার পায়ের শব্দ পেলাম না। আমি পা টিপে টিপে এসেছি মহারাজ। কেন? পায়ের আওয়াজ না শুনেই চেনার অভ্যেস করুন মহারাজ, কারণ যে আসছে সে চলনও বদলে নিতে পারে, আর যদি সে নিজের চলন বদলায় তাহলে আওয়াজও বদলে যাবে। আমি তো এটাই বলছি যে আপনি আগে সব আওয়াজ ভুলে যান, কেবল নিজের পুত্র দুর্যোধনের ভবিষ্যতের পায়ের আওয়াজের দিকে কান লাগিয়ে রাখুন মহারাজ। সেই সমস্যাতেই তো পড়ে রয়েছি। পাণ্ডবদের এসে যাবার পর দুর্যোধনের ভবিষ্যতের পদধ্বনি ওদের পদধ্বনির মধ্যে হারিয়ে যেতে বসেছে। যুধিষ্ঠির বয়সে বড় তো ছিলই, আর শুনেছি যে ও যোগ্য বটে। আর জ্যেষ্ঠ তাতশ্রীও বলে গেলেন, আচার্য দ্রোণ ওনাকে বলেছেন রাজকুমারদের শিক্ষা এখন সমাপ্ত হয়ে গিয়েছে, রঙ্গভূমি নির্মাণ করা হোক।
এই আচার্য দ্রোণ সব কথা বলবার জন্যে আপনার জ্যেষ্ঠ তাতশ্রীর কাছে কেন দৌড়ে চলে যান? উনি কি কিছু না বলেও বলতে চাইছেন যে হস্তিনাপুরে কেবল ওনার আদেশই চলবে। আচার্য দ্রোণের এই কথাটা বলবার জন্যে আপনার সেবায় উপস্থিত হওয়া উচিত ছিল। রাজপুত্রদের গুরু তো ওনাকে আপনি নিযুক্ত করেছিলেন না? আর আপনার পুত্ররাও এখন যুবক হয়ে গিয়েছে। এখন তেতো পান করা ছেড়ে দিন মহারাজ। যদি উনি রঙ্গভূমির নির্মাণ করার প্রার্থনা করেছেন তাহলে হতে দিন রঙ্গভূমির নির্মাণ। কিন্তু এই সিদ্ধান্ত রঙ্গভূমি নেবে না যে হস্তিনাপুরের যুবরাজ কে হবে। এই সিদ্ধান্ত নেওয়া আপনার কাজ। রঙ্গভূমিতে দুর্যোধনের রং স্বয়ং সারা হস্তিনাপুর দেখবে। যুবরাজ আপনি ওকেই বানাবেন। পাণ্ডবদের সাথে আমি এই সরাসরি অন্যায় করতে পারবো না ভ্রাতা শকুনি। সরাসরি অন্যায় করবার জন্য তো আমিও বলছি না। আর যদি কখনো রাজাকে অন্যায় করতেও হয় তাহলে ওনার সরাসরি অন্যায় তো করাই উচিত না। কিন্তু ন্যায়ের এই অর্থ নয় যে নিজের পুত্রের সাথেও অন্যায় করতে হবে। বিধাতার কার্যের আলোচনা করার জন্য আমরা কে? বিধাতা? আর কি? যদি বিধাতা দুর্যোধনকে হস্তিনাপুরের রাজ সিংহাসনের যোগ্য না মনে করতেন তাহলে ওর হস্তিনাপুরের নরেশের ঘরে জ্যেষ্ঠ পুত্র হিসেবে জন্মই বা হবে কেন? তবে দ্রোণাচার্য আর পিতামহ কি বিধাতার থেকেও বড় হয়ে গিয়েছেন যে সিদ্ধান্ত নিচ্ছেন? তারপর আগামী দিনের ভয়ে ভীত হয়ে রাতের ঘুম নষ্ট করা এও কোনো নরেশকে শোভা দেয় না। রঙ্গভূমি নির্মাণ করবার আদেশ দিন মহারাজ। হ্যাঁ, আদেশ দিন। ইতিহাসকে আজব মনে করেন যারা, ওর পাতাগুলোকে সব দেহর মতো উঠিয়ে এই বলতে শোনা যায়, যে যুগের এই অমর কাহিনী সেই যুগের লোক তো ছালের বস্ত্র পরতেন। হীরে জহরত ওনারা দেখেনি, আর রেশম তো তখন ছিলই না। এই কথা বলার সময় ওই লোকজন এটা ভুলে গেছেন যে এই কথা সেই দিনের কথা বলে চলেছে। ওই দিনগুলোতে এই ইতিহাস তো জন্মই নেয়নি। ইতিহাস তো বাস্তবে মহাভারতের মতন মহান কাব্য রচনার এক অংশ। যেদিন ওই দিনগুলোতে এই আলোকময়তা ছিল না, তবে মহাঋষি ব্যাসের ধ্যানে এই সব বস্তু এসেছিল কি করে? কারণ মানুষ তো হাত তুলে ওই বস্তুদেরকে ছোঁবার চেষ্টা করতে থাকে যাকে হয়তো দেখেছিল, কিংবা আবার তাদের সম্পর্কে ওরা বয়স্কদের কাছে শুনেছে। আমি তো শুধু সময় আর আজকের তথাকথিত বুদ্ধিজীবী আমার চোখেতে ধুলো দিতে পারবে না। আমি তো এই রঙ্গভূমিকে এই রকম ঝলমল ঝলমল করতে দেখেছিলাম। রত্নের চমক সূর্যের আলোর সাথে চোখ মিলিয়ে রয়েছে। স্তম্ভ আর দেওয়ালের ওপর সোনার সূক্ষ্মতম কাজ, আর অমূল্য মতির তৈরি শামিয়ানা বেঁধে নিয়ে এই রঙ্গভূমি। আজ তো আমি হস্তিনাপুরের পেছনে দাঁড়িয়ে থেকে হাতে ভর দিয়ে উঠে উঠে এই দেখবার চেষ্টা করে চলেছি যে সামনে কি হয়ে চলেছে। হাজার দৃষ্টি একসাথে দ্বারের দিকে তাকিয়ে রয়েছে, যার সামনে দিয়ে মহারাজ ধৃতরাষ্ট্র উপস্থিত হতে চলেছেন। স্ত্রী, পুরুষ, নগরবাসী, সামন্তবর্গ, জনপদের লোকজন সব নিজের নিজের জায়গায় বসে থেকে রাজ পরিবারের আসবার অপেক্ষাতে রয়েছে। তখন একটা আওয়াজ শোনা যায়। মহারাজের
মহারাজের জয় হোক। দীর্ঘজীবী হ। আসুন। আসন গ্রহণ করুন। महारानी गंगारी जय, राजरानी कुंती जय, 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 महारानी गंगारी जय, राजरानी कुंती जय। দিদি, আপনি এখানে বসুন। কুন্তি, সামনে যা কিছু হচ্ছে তা আমাকে বলতে থাকো। আজকের জন্য আমার চোখ হয়ে যাও। এমনিতেই তো আজকের দৃশ্য আমি মনের চোখ দিয়েও দেখতে পারি, তবুও আমায় বলতে থাকো। যথা আজ্ঞা দিদি। দিদি, রঙ্গভূমি ভর্তি হয়ে আছে, আর মহারাজ নিজের সিংহাসনের উপর বসে আছেন। ওনার ডান পাশে জ্যেষ্ঠ তাতশ্রী, আর দিদি বিদুর কখনো এখানে কখনো ওখানে তদারকি করে ঘুরে বেড়াচ্ছেন। कुलगुरु कृपाचार्य जय, 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 कुलगुरु कृपाचार्य जय। আসুন কৃপাচার্য মহাশয়। প্রণাম। শোনো, আচার্য দ্রোণ ওর শিষ্যদের নিয়ে কখন আসবেন? দিদি, মনে হচ্ছে দ্রোণাচার্য শিষ্যদের নিয়ে এসে গিয়েছেন। गुरुवर द्रोणाचार्य जय, 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 गुरुवर द्रोणाचार्य जय। প্রণাম আচার্যবর। প্রণাম আচার্যবর। মহারাজ হলো এই রাজ্যের সব যুগ পুরুষ মহান, নবযুগের আরম্ভ হোক, সবাই করে আহ